অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালের কাজকর্ম যেগুলো ছিল সব কিছু সেরে টেরে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করব গরুর মাংস, সেই সাথে হচ্ছে চিতই পিঠা। তো চিতই পিঠা কার কার পছন্দ চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। অনেক দিন যাবতই চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল, প্রায় ৩-৪ মাস হয়ে যাবে বললেই চলে। কারণ খাই খাই বলে আর খাওয়া হচ্ছিল না। আসলে ছোট একটা বাচ্চা নিয়ে কিন্তু এত কাজকর্ম করে আবার নিজের শখ মতো খাবার দাবার খাওয়া যায় না। আসলে নিজেকেই তো করে খেতে হয়। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। এত কাজকর্ম সামলে দামলে তো আর দেখা গেছে নিজের শখ মতো রান্না করে খাওয়া যায় না। বলা চলে সময় একেবারেই পাই না। এদিকে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, আলুটা কেটে রেখেছিলাম, সেই সাথে জিরা আর গরম মশলাও কিন্তু ভেজে রেখেছিলাম। আসলে গরুর মাংসের মধ্যে জিরা ফাঁকিটা না দিলে আমি একেবারেই খেতে পারি না, মানে একদম ভালো লাগে না বললেই চলে। তো সেজন্যই আর কি। আর এইদিকে আমি মাংসটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা হচ্ছে যেই ভোলে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই বোলটা হালকা একটু পানি দিয়ে ধুয়ে তারপর ওইটাই দিয়ে দিয়েছিলাম, কারণ ওইটার মধ্যে অনেকগুলো পরিমাণে মশলা লেগেছিল। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। এদিকে কিন্তু আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমি কিন্তু চিতই পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে একেবারেই শেয়ার করতে পারিনি, কারণ ওই সময়টা না মোবাইলটা আমার কাছে ছিল না। যেহেতু আমাদের বাসায় একটাই মোবাইল, তো আপনাদের ভাইও বাসায় ছিল যেহেতু শুক্রবার, সেজন্য তো আপনাদের ভাইয়া হচ্ছে মোবাইলটা নিয়ে মোবাইল ঘাঁটছিল। তো অনেকবার বলেছিলাম মোবাইলটা দেন, আমি এখানে একটু ছোট ছোট ভিডিও ক্লিপ নিব। তো আপনাদের ভাইয়া বলছিল যে না, আমি এখন মোবাইলটা দিব না। যাই হোক, এদিকে কিন্তু আমার গরুর গোস্তটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব, তারপরে হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে হবে কি, গোস্তটার যে স্বাদ টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো আমি হচ্ছে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, সেই সাথে আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আসলে যারা গ্যাস ব্যবহার করেন তারা কিন্তু গ্যাসের মায়াটা অনেক বেশি করে থাকেন। কে কেমন করে আমি জানি না, তবে আমি কিন্তু গ্যাসের মায়াটা অনেক বেশি করি। সেজন্যই হচ্ছে যে যেগুলো রান্না করতে অনেক বেশি সময় লাগে সেগুলো হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দিই। তো এইদিকে হচ্ছে আমার রান্নাটা একেবারেই শেষ, দেখতেই পেরেছেন যে গরুর গোস্তের ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে। আর এইদিকে তো আমি চালটা খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তার পাশাপাশি তো আমি ভেজেও নিয়েছিলাম। ওই যে বললাম মোবাইলটা একেবারে হাতে পাই নাই, সেজন্য আমি ভিডিও করতেই পারি নাই। তো এই তো এদিকে হচ্ছে দেখেন কতটা পরিমাণে ফুলকো ফুলকো হয়েছে চিতই পিঠাগুলো, অনেক বেশি মজা হয়েছিল। যদি আপনারা দেখতে চান যে চিতই পিঠাগুলো কিভাবে বানিয়েছি আর এত সুন্দর করে ফুলকো হলো কি করে, তাহলে কিন্তু আমি ভিডিও করে দেখাতে পারি। তো আপনাদের কমেন্টের মাধ্যমে আর কি আমি এটা শিওর হব যে আপনারা দেখতে চান কি না। যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।